আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নফল রোজার মাসআলা। বেহেশতি জিওর। লেখক কুতুবে দৌরান মুজাদ্দিদে জামান হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্ট করে জানাবেন। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ক্লিক বেল আইকন। ইসলাম সম্পর্কে নিজে জানুন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। নফল রোজা। 1 নম্বর মাসআলা। নফল রোজার জন্য যদি এই নিয়ত করে যে আল্লাহর নামে একটি নফল রোজা রাখিব, তাহাও দুরূস্ত আছে, এবং যদি শুধু এরূপ নিয়ত করে যে আমি আল্লাহর নামে একটি রোজা রাখিব, তাহাও দুরূস্ত আছে। 2 নম্বর মাসআলা। বেলা দ্বিপ্রহরে 1 ঘন্টা পূর্ব পর্যন্ত নফল রোজার নিয়ত করা দুরূস্ত আছে। অতএব যদি কাহারও বেলা 10টা পর্যন্ত রোজা রাখার ইচ্ছা ছিল না, কিন্তু এখনও কিছু পানাহার করে নাই, তারপর রোজা রাখার ইচ্ছা হইল, তবে ওই সময় রোজার নিয়ত করিলেও নফল রোজা দুরূস্ত হইয়া যাইবে। 3 নম্বর মাসআলা। সারা বছরে মাত্র 5 দিন রোজা রাখা দুরূস্ত নহে। 2 ঈদের 2 দিন এবং বকরা ঈদের পরে 11, 12 এবং 13ই জিলহজ, মোট এই 5 দিন রোজা রাখা হারাম। তাহা ছাড়া নফল রোজা যে কোনো দিন রাখা যায়, এবং নফল রোজা যত বেশি রাখা যাইবে তত বেশি সওয়াব পাওয়া যাইবে। 4 নম্বর মাসআলা। যদি কেহ ঈদের দিন রোজা রাখার মান্যত করে, তবুও ঈদের দিন রোজা দুরূস্ত নহে, তৎপরিবর্তে অন্য একদিন রোজা রাখিয়া মান্যত পুরা করিতে হইবে। 5 নম্বর মাসআলা। যদি কেহ এরূপ মান্যত করে যে আমি সারা বছর রোজা রাখিব, একদিনেরও রোজা ছাড়িব না, তবুও এই 5 দিন রোজা রাখিবে না। এই 5 দিন রোজা না রাখিয়া তাহার পরিবর্তে অন্য 5 দিন রোজা রাখিতে হইবে। 6 নম্বর মাসআলা। নফল রোজা নিয়ত করিয়া লইলে সে রোজা পুরা করা ওয়াজিব হইয়া যায়। অতএব যদি কেহ সকালে নফল রোজা নিয়ত করিয়া পরে ওই রোজা ভাঙ্গিয়া ফেলে, তবে তাহার উপর ওই রোজার কাজা করা ওয়াজিব হইবে। 7 নম্বর মাসআলা। কেহ রাত্রে রোজা রাখার ইচ্ছা করিয়াছিল, আমি আগামীকাল রোজা রাখিব, কিন্তু সুবহে সাদিক হওয়ার পূর্বে নিয়ত বদলিয়া গেল এবং রোজা রাখিল না, তবে তাহার কাজা ওয়াজিব হইবে না। কিন্তু সুবহে সাদিক হওয়ার পর যদি বদলায়, তবে কাজা ওয়াজিব হইবে। 8 নম্বর মাসআলা। স্ত্রীর জন্য স্বামী বাড়িতে থাকিলে স্বামীর বিনা অনুমতিতে নফল রোজা রাখা দুরূস্ত নহে। এমনকি যদি স্বামীর বিনা অনুমতিতে নফল রোজার নিয়ত করে এবং পরে স্বামীর রোজা ভাঙ্গিয়া ফেলার আদেশ করে, তবে রোজা ভাঙ্গিয়া ফেলা দুরূস্ত আছে, কিন্তু পরে স্বামীর অনুমতি লইয়া তাহার কাজা করিতে হইবে। 9 নম্বর মাসআলা। মেহমান বা মেজবান। মেহমান অতিথি, মেজবান বাড়িওয়ালা যদি একে অন্যের সঙ্গে না খাওয়াতে মনে কষ্ট পায়, তবে নফল রোজা ছাড়িয়ে দেওয়া দুরূস্ত আছে, কিন্তু ওই রোজার পরিবর্তে আর একটি রোজা রাখিতে হইবে। 10 নম্বর মাসআলা। কেহ ঈদের দিন নফল রোজা রাখিল এবং নিয়ত করিল, তবুও সেই রোজা ছাড়িয়া দিবে, উহার কাজা করাও ওয়াজিব হইবে না। 11 নম্বর মাসআলা। মহরম মাসের 10 তারিখ রোজা রাখা মুস্তাহাব। হাদিস শরীফে আছে যে কেহ মহরম মাসের 10 তারিখে একটি রোজা রাখিবে, তাহার বিগত 1 বৎসরে সগীরা গুনাহ মাফ হইয়া যাইবে, কিন্তু শুধুই 10 তারিখে একটি রোজা রাখা মাকরুহ। কাজেই তাহার সঙ্গে 9 তারিখে অথবা 11 তারিখে রোজা রাখিবে। 12 নম্বর মাসআলা। এরূপ হজের চাঁদের 9 তারিখে রোজা রাখাও বড় সওয়াব। হাদিস শরীফে আছে যে ব্যক্তি হজের চাঁদের 9 তারিখে এই রোজা রাখিবে, তাহার বিগত এবং আগামী বৎসরে সগীরা গুনাহ মাফ হইয়া যাইবে। মহরমের আশুরার তারিখে একটি রোজা রাখা মাকরুহ, কিন্তু এখানে একটি রোজা রাখা মাকরুহ নহে, তবে শুরু চাঁদ হইতে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখা উত্তম। এরূপে মহরমের চাঁদে শুরু হইতে 10টি রোজা রাখা অতি উত্তম। 13 নম্বর মাসআলা। শাবানের চাঁদের 15 তারিখে রোজা রাখা এবং শাওয়ালের চাঁদের ঈদের দিন বাদ দিয়া 6টি রোজা রাখা অন্যান্য নফল রোজা অপেক্ষা অধিক সওয়াবের। রজবের চাঁদে 27 তারিখে রোজা রাখাও মুস্তাহাব। 14 নম্বর মাসআলা। যে ব্যক্তি প্রত্যেক চাঁদে 13, 14 এবং 15 তারিখে আইয়ামে বীজে 3টি রোজা রাখিল, সে যেন সারা বৎসর রোজা রাখিল। হযরত নবী আলাইহিস সালাম এই 3টি রোজা রাখিতেন এবং প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারও রোজা রাখিতেন। যদি কেহ এসব রোজা রাখে, তবে তাহাতে অনেক সওয়াব আছে, না রাখিলে গুনাহ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ সালাম পড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ক্লিক বেল আইকন, প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার। আজ এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।